আমরা এখন দেখব হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র বা কমপ্লেক্স মাইক্রোস্কোপ। আমাদের সবারই আসলে কম বেশি কমপ্লেক্স মাইক্রোস্কোপ দেখার কথা। একটা কমপ্লেক্স মাইক্রোস্কোপে থাকে হচ্ছে দুইটা লেন্স। একটা লেন্স যেদিক দিয়ে হচ্ছে আমরা তাকাই সেটাকে বলা হচ্ছে আইপিস বা হচ্ছে অভিনেত্র। আর যেই লেন্সের সামনে হচ্ছে আমরা অবজেক্টটাকে রাখি, মানে লক্ষ্যবস্তুকে রাখি, যাকে আমরা দেখব, মানে বড় করে দেখব, এই লেন্সটাকে বলা হয় হচ্ছে অভিলক্ষ বা হচ্ছে অবজেক্টিভ। ক্লিয়ার? অভিলক্ষ বা অবজেক্টিভ, আইপিস বা হচ্ছে অভিনেত্র। এবং এই পাশ দিয়ে হচ্ছে আমরা তাকাবো এবং এই লেন্সের সামনে হচ্ছে আমরা বস্তুটাকে রাখবো। আচ্ছা, তো প্রথমেই বলে নিই, অণুবীক্ষণ যন্ত্র মানে জটিল অণুবীক্ষণ যন্ত্র বা কমপ্লেক্স মাইক্রোস্কোপের জন্য ডায়াগ্রামটা যেরকম খুবই গুরুত্বপূর্ণ, এটার ফর্মুলাগুলো গুরুত্বপূর্ণ। মানে ফর্মুলা প্লাস হচ্ছে এই ডায়াগ্রামটা দুটোই গুরুত্বপূর্ণ। ডায়াগ্রামটা আমি এখন আঁকি নাই, এখন আঁকবো আর কি, এবং সেটা তোমাদের সামনেই আঁকবো, কারণ হচ্ছে এটা বুঝতে হবে এবং এই ডায়াগ্রামটা মাথায় রাখতে হবে ম্যাথ করার জন্য। ক্লিয়ার? তো একটা জটিল অণুবীক্ষণ যন্ত্র বা কমপ্লেক্স মাইক্রোস্কোপে এই যে অবজেক্টিভ বা অভিলক্ষ, তার সামনে হচ্ছে আমরা অবজেক্টটাকে রাখবো এবং তার যে ফোকাল লেন্থ বা হচ্ছে ফোকাস বিন্দু তার বাইরে রাখবো। আমরা কিন্তু এর আগে রে ডায়াগ্রাম বা হচ্ছে রশ্মিচিত্র দেখেছি। সেখানে কি দেখেছি? কোনো উত্তল বা হচ্ছে কনভেক্স লেন্সের যদি ফোকাল পয়েন্টের বাইরে কোনো বস্তুকে রাখি তাহলে কি হয়? তার বিম্বটা হয়, বিম্ব বা ইমেজ হয় বাস্তব বা হচ্ছে রিয়েল। তাহলে তার বিম্ব বা ইমেজ হবে বাস্তব বা রিয়েল, সেটা হবে এই লেন্সের এই পাশে, তাই না? আমি যদি এটাকে তার ফোকাল লেন্থের ভিতরে রাখতাম, এখানে রাখতাম, তাহলে কিন্তু তার এই পাশে কোনো বিম্ব হতো না, তার বিম্বটা তখন এই পাশেই হতো, সেটা অবাস্তব বা হচ্ছে ইমাজিনারি হতো। তো আমরা চাই তার বিম্বটা বাস্তব বা হচ্ছে রিয়েল হোক এবং সেটা এই পাশে হোক, মানে এই অভিনেত্রের সামনে পড়ুক। এই জন্য আমরা এই যে লক্ষ্যবস্তু পি কিউ, সেটাকে আমরা অবজেক্টিভ বা অভিনেত্রের ফোকাসের বাইরে রাখলাম। তো যেটা হবে, আমরা এটার একটা বিম্ব আঁকবো। তো বিম্ব কীভাবে আঁকি? আমরা তিনটা ল জানি। প্রথম হচ্ছে আমরা থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি নিব। তো সমান্তরাল যদি মনে করেন সেটা হয়ে যাবে, তাই না? তো আমি প্রথমে সেই লাইনটা আঁকবো। তো পি থেকে আমি একটা এখানে সমান্তরাল একটা আলোক রশ্মি আঁকি। তো সমান্তরাল আলোক রশ্মি যেটা কিনা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। এখানে আসলো। ক্লিয়ার? আচ্ছা, তো একটা আলোক রশ্মি যে কিনা সমান্তরালে আসলো এবং সে ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। আচ্ছা, এবার আমরা কি করব? আরেকটা আলোক রশ্মি আঁকবো যে কিনা কোন দিক দিয়ে যাবে? পি থেকে আরেকটা আলোক রশ্মি যে কিনা আলোক কেন্দ্র দিয়ে যাবে বা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। এটা আমরা আঁকি, তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে সে এই বরাবরই চলে যাবে, তাই না? তো আমরা আঁকি এইটা, পি থেকে আরেকটা আলোক রশ্মি আমি আঁকবো হচ্ছে অপটিক্যাল সেন্টার বা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র দিয়ে। তো অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে আঁকলে কী হবে? সই বরাবরই চলে যাবে। তো এই পি থেকে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে লাইনটা আঁকার পর তার সে এই বরাবর গেল এবং তারা মিট করলো কোথায়? এইখানে, তাই না? তার মানে পি এর একটা বিম্ব তৈরি হবে এইখানে। তো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে P1। এখানে নাম দিলাম হচ্ছে আমি তাকে P1। আর এই যে কিউ, তার বিম্ব হবে কোথায়? তার বিম্ব বা ইমেজ হবে এই এক্সিসের উপরে, এই যে এক্সিস। তো যেহেতু P1 এখানে, তার মানে এই বরাবর উপরে কি হবে? এই বরাবর উপরে হবে হচ্ছে আমার Q1, তাই না? সো আমি এই বরাবর, ঠিক এই বরাবর উপরে আঁকবো হচ্ছে আমার Q1, তার মানে বিম্বটা হবে হচ্ছে এইখানে। সো এটা হচ্ছে আমার Q1, P1 Q1। তো এটার একটা বিম্ব পেলাম বা ইমেজ পেলাম P1 Q1, যেটা কিনা একটা রিয়েল ইমেজ, একদম রিয়েল ইমেজ। তো এটা হচ্ছে আমার এই যে অবজেক্টিভ। এখন আমি যদি কোশ্চেন করি এই অবজেক্টিভের অবজেক্ট কোনটা বা লক্ষ্যবস্তু কোনটা? PQ, তাই না? আর তার ইমেজ কোনটা? তার ইমেজ বা বিম্ব হচ্ছে P1 Q1, যেটা কিনা রিয়েল। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট স্টেপে। যেহেতু আমার P1 Q1 হচ্ছে আমার এই আইপিস বা অভিনেত্রের সামনে, তাহলে এই যে P1 Q1 এই আইপিসের জন্য লক্ষ্যবস্তু বা অবজেক্ট হিসেবে কাজ করবে। আমি আবারও বলি, এই যে P1 Q1, এই P1 Q1টা হচ্ছে এই আইপিসের জন্য, এই আইপিসের জন্য কী হিসেবে কাজ করবে? লক্ষ্যবস্তু বা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করবে। তো আমরা এখন এই P1 Q1 এর জন্য, এই আইপিসের জন্য বা অভিনেত্রের জন্য বিম্ব আঁকবো। এখন খেয়াল করে দেখো, এই যে আমার আইপিস, তার আইপিসের
এই আইপিস বা অভিনেত্রের ফোকাল বিন্দু কোনটা, ফোকাস পয়েন্ট কোনটা, এই যে এইটা FE। এখন খেয়াল করে দেখো এই যে P1 Q1 সেটা কিন্তু তার ফোকাল ডিস্টেন্সের ভিতরে, মানে ফোকাসের ভিতরে। এখন ফোকাসের ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে তার কিন্তু বাস্তব বিম্ব হয় না, অবাস্তব বিম্ব হয়। মানে ওর ইমেজ কিন্তু এই লেন্সের এই পাশে হবে না, যেমন ওর ইমেজ এই লেন্সের এই পাশে হয়েছে, তাই না? মানে হচ্ছে লক্ষ্যবস্তু আর বিম্ব অপোজিট সাইডে, কিন্তু ওর কিন্তু লক্ষ্যবস্তু আর বিম্ব অপোজিট সাইডে হবে না। ওর লক্ষ্যবস্তু কোনটা, এইটা। ওর বিম্ব কোথায় হবে, এই পাশেই হবে, ওই পাশে হবে না, কারণ এই যে P1 Q1 সেটা ফোকাসের ভিতরে আছে। আমরা এটাকে এমনভাবে সেট করব যাতে এই P1 Q1টা তার যে ফোকাস সেই ফোকাল পয়েন্টের ভিতরে থাকে, কারণ আমরা চাই যে বিম্বটা তৈরি হোক সেই বিম্বটা এই পাশেই তৈরি হোক। যদি ওই পাশে হয় তাহলে কিন্তু আমরা দেখবো না, কারণ আমাদের চোখ থাকবে হচ্ছে এইখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই P1 Q1-এর জন্য আমরা কী আঁকবো, ইমেজ আঁকবো। তো আগের মতোই আমরা যেটা করব, দুইটা আলোক রশ্মি আমরা এখানে অলরেডি আছে আমাদের এখানে, এই যে একটা, এই যে একটা। আমরা আরও কিছু আলোক রশ্মি নিব, যেমন হচ্ছে এখান থেকে একটা আমরা সমান্তরাল আলোক রশ্মি নিব, সমান্তরাল, তাই না? তো এখানে একটা সমান্তরাল আলোক রশ্মি নেই আমি। ধরো সমান্তরাল আলোক রশ্মিটা এই বরাবর গেল, এই বরাবর গেল। আরেকটা নিব হচ্ছে আমি ফোকাল পয়েন্ট দিয়ে। আরেকটা হচ্ছে ফোকাল পয়েন্ট দিয়ে। আচ্ছা, তো পি থেকে একটা আলোক রশ্মি আমি আঁকলাম হচ্ছে, পি থেকে একটা আলোক রশ্মিকে আমি আঁকলাম হচ্ছে কোন বরাবর, সমান্তরাল। এটা এই দুটো আগেই ছিল, ক্লিয়ার? এই দুটো আগেই ছিল, একটাকে আঁকলাম সমান্তরাল আর একটা হচ্ছে ফোকাল পয়েন্ট দিয়ে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা আলোক রশ্মি ওই পাশে গিয়ে কী হবে, প্রতিসরিত হবে, তাই না? তো আমি এদেরকে প্রতিসরিত করি। তারা প্রতিসরিত করে, ধরো ও তো যাবে ফোকাস দিয়ে, যেহেতু সমান্তরাল ও যাবে ফোকাস দিয়ে। তো ওকে যদি আমি আঁকি, যেহেতু ও ফোকাস দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে দেখতে এরকম হবে। এদিকে যাবে, ওকে। আচ্ছা, এর পরেরটা আঁকি, এটাকে যদি আমরা আঁকি, হ্যাঁ, এই তিনটা আলোক রশ্মি, মানে তারা এভাবে কি হবে, প্রতিসরিত হবে, মানে তারা ছড়িয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন দেখো তারা কিন্তু ওই পাশে গিয়ে কি হবে না, তারা ওই পাশে গিয়ে মিলিত হবে না, তাই তো? ওই পাশে গিয়ে তারা মিলিত হবে না। তো কি করতে হবে, তাদেরকে পিছন দিকে বাড়াতে হবে। তো আমি যদি এদেরকে পিছন দিকে বাড়াই, তারা হয়তো এই পাশে কোনো বিন্দুতে কী হবে, মিলিত হবে, এবং সেখানে হচ্ছে আমরা একটা ফাইনাল ইমেজ দেখতে পারবো। এখন এই চারটা আলোক রশ্মিকে আমি কি করব, পিছন দিকে বাড়াবো। তো চারটা আলোক রশ্মিকে আমি পিছন দিকে বাড়াই। প্রথমে হচ্ছে আমি এইটাকে বাড়াই, এই আলোক রশ্মিটাকে আমি এখন পিছন দিকে বাড়াবো, এই দিকে। তো আমি যদি এটাকে বাড়াই পিছন দিকে, খেয়াল করে দেখো, আচ্ছা এই পর্যন্ত বাড়ালাম। পর যদি দরকার হয় তখন আরও বাড়াবো, সমস্যা নেই। এরপর হচ্ছে আমি এই সেকেন্ডটাকে বাড়াই, এটাকে বাড়াই, এটাকে যদি বাড়াই তাহলে দেখো আচ্ছা, তো এটাকে বাড়ানোর পর সে এই বিন্দুতে এসে মিলিত হলো, তাই না? এখন বাকি দুটাকে যদি আমি বাড়াই তাহলে কি হবে দেখো, তো সবগুলোকে বাড়ানোর পর তার একটা বিন্দুতে এসে মিলিত হলো, ধরো এখানে এসে মিলিত হলো, তাই না? তাহলে এই যে আমার P1 Q1
এই P1 Q1 এর একটা ইমেজ আমরা দেখতে পারবো। কোথায় দেখতে পারবো? এই যে এই পয়েন্টে। এখন আমরা এটাকে জয়েন করে দিব। এটাকে জয়েন করে যেটা হবে সেটাই হবে আমার এই মাইক্রোস্কোপের ফাইনাল ইমেজ। তো আমরা এটাকে জয়েন করে দিব, জয়েন করে দিই এটাকে। এটাই হচ্ছে আমার এই মাইক্রোস্কোপের ফাইনাল ইমেজ এবং এটার নাম আমি দিব এই যে এই পয়েন্টটা। এই পয়েন্টটা হচ্ছে P1 এর একটা ইমেজ এবং সেটাকে নাম দিলাম হচ্ছে আমি P2 আর এই পয়েন্টটা হচ্ছে আমার Q2। ক্লিয়ার? আচ্ছা, আবার বলি যেটা আমরা করলাম যে আলোকরশ্মিগুলো, এই আলোকরশ্মিটা পিতে এসে মিলিত হলো এবং এটাও পিতে আসলো, এদেরকে আমরা এই পাশে বাড়ালাম। এই পি থেকে আমি আরও দুটো আলোকরশ্মি নিলাম, একটা হচ্ছে এই সমান্তরাল মানে এক্সিসের সমান্তরাল প্যারালাল নিলাম, আরেকটা গেল হচ্ছে আলোক কেন্দ্র বা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে। এখন চারটা আলোকরশ্মি ওই পাশে কী হলো? প্রতিসরিত হলো বা রিফ্র্যাকশন হলো। তারা ওই পাশে মিলিত হবে না, পিছন দিকে টানলে তারা এখানে এসে মিলিত হলো, তাই না? সো এই যে আমার এই পয়েন্টে আমরা কি দেখতে পারবো? একটা বিম্ব দেখতে পারবো, P1 এর একটা বিম্ব, অবাস্তব বিম্ব বা ইমাজিনারি। কেন অবাস্তব? কারণ তারা ওই পাশে মিলিত হচ্ছিল না, আমি এই পাশে টেনে তাদেরকে মিলালাম, তাই না? তো অবাস্তব কেন হচ্ছে? কারণ এই যে P1Q1 সেটা কিন্তু এই লেন্সের ফোকাল লেন্থের ভিতরে, তাই না? এই কারণে। আচ্ছা, এখন আমরা ইকুয়েশন বানাবো। আমাদের ডায়াগ্রাম শেষ বা রে ডায়াগ্রাম শেষ। এই ডায়াগ্রামটা মাথায় রাখতে হবে। এই যে এই লেন্স, এই লেন্সের জন্য অবজেক্ট কোনটা? P1Q1, ও কিউ পর্যন্ত, ঠিক আছে? আর এই লেন্সের জন্য ইমেজ কোনটা? OQ1, অবজেক্ট হচ্ছে OQ আর ইমেজ হচ্ছে OQ1। আচ্ছা, এই লেন্সের জন্য ইমেজ কোনটা? এই লেন্সের ইমেজ হচ্ছে এখান থেকে এই যে এই পর্যন্ত, এইটা P2Q2। আর এই লেন্সের অবজেক্ট কোনটা? P1Q1, মানে ই থেকে Q1 পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ম্যাগনিফিকেশন। আমি এখানে লিখবো হচ্ছে ম্যাগনিফিকেশন বা হচ্ছে বিবর্ধন। সেটা কি লিখবো? ম্যাগনিফিকেশন বা হচ্ছে বিবর্ধন। আমরা কি জানি? M = আমাদের বিম্ব কোনটা, আলটিমেটলি বিম্ব কোনটা? P2Q2, তাই না? সো আমি লিখবো হচ্ছে P2Q2 আর অবজেক্ট কোনটা? একদম ইনিশিয়াল PQ, তাই না? এখানে আমি কোন ফর্মুলা ইউজ করলাম হচ্ছে এইটা, যে M = L'/L, মানে হচ্ছে আমার বিম্ব বা ইমেজের লেন্থ আর নিচে হচ্ছে আমার অবজেক্টের লেন্থ। ক্লিয়ার? তো এখানে আমরা একটা কাজ করব, আমি হচ্ছে উপরে নিচে P1Q1 দিয়ে মাল্টিপ্লাই করব। এই যে এখানে P1Q1, দেখো কি করি, এটাকে আমি লিখবো হচ্ছে এইভাবে যে এখানে আমার PQ, সো আমি লিখবো হচ্ছে এখানে যে P1Q1 নিচে হচ্ছে PQ ইন্টু P1Q1 উপর হচ্ছে আমার P2Q2। মানে খেয়াল করে দেখো, এই যে P1Q1 আর P1Q1 কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে আলটিমেটলি P2Q2 আর PQ থাকে, মানে এটা থাকে। সো আমরা সেম জিনিসই মানে এখান থেকে এটা লিখতে পারি। এখন কেন লিখলাম খেয়াল করো, এই লেন্সের জন্য অবজেক্ট কোনটা? PQ। এই লেন্সের জন্য ইমেজ কোনটা? P1Q1। তাহলে আমি যদি বলি এই লেন্সের জন্য বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কী হবে? P1Q1 নিচে হবে PQ, এই যে P1Q1 নিচে হবে PQ, তাই না? এই লেন্সের জন্য ইমেজ কোনটা? এই লেন্সের জন্য ইমেজ হচ্ছে আমার P2Q2 আর অবজেক্ট P1Q1। তাহলে এই লেন্সের জন্য আমি যদি বলি শুধু এই লেন্সের জন্য ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কী হবে? হবে হচ্ছে উপরে P2Q2 মানে তার ইমেজের লেন্থ আর নিচে হচ্ছে অবজেক্টের লেন্থ P1Q1, তাই না? মানে এই যে এইটা উপরে P2Q2 নিচে P1Q1। সো আমি লিখতে পারি = M1 × M2, মানে M1 হচ্ছে আমার এই লেন্সের বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, M2 হচ্ছে আমার এই লেন্সের বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমার মাইক্রোস্কোপ বা জটিল অণুবীক্ষণ যন্ত্র, তার জন্য ম্যাগনিফিকেশন হবে হচ্ছে এই লেন্সের ম্যাগনিফিকেশন ইন্টু এই লেন্সের ম্যাগনিফিকেশন। ক্লিয়ার? এখন আমি যাব হচ্ছে নেক্সটে আমি লিখবো হচ্ছে যে 1/U0 + 1/V0 = 1/F0। এটাকে F0 বলতে পারো বা FO বলতে পারো। এখানে ও কেন? UO, VO, FO। এটা আমরা লিখলাম হচ্ছে এই যে অবজেক্টিভ আছে না তার জন্য। মানে আমি এখানে লিখি যে ফর অবজেক্টিভ, এখানে আমার U0 হচ্ছে U0, V0 আর হচ্ছে F0। এই তিনটা কী জিনিস? ইউ হচ্ছে আমার লক্ষ্যবস্তু, মানে
ও থেকে কিউ, ও কিউ, আর ভি নট হচ্ছে আমার ও থেকে কিউ ওয়ান, ও থেকে কিউ ওয়ান, আর এফ নট হচ্ছে এফ নট তো এফ নটই, তাই না, মানে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু আগে যে আমরা করেছিলাম এর আগের টপিকে সরল বা সিম্পল অনুবীক্ষণ যন্ত্র, সেখানে কি করেছিলাম, আমরা এই ফর্মুলা লিখেছিলাম, লিখে হচ্ছে সবার উপরে আমরা কী দিয়ে গুণ করেছিলাম, এই যে বিম্ব বা হচ্ছে ইমেজের যে লেন্থ, সেন্টার থেকে আলোক কেন্দ্র থেকে বিম্বের যে লেন্থ সেটাতে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, তাই না। তো এখানে হচ্ছে আমরা সেম কাজ করব, ভি নট দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে যেটা আসবে আমার, খেয়াল করে দেখো, ভি নট ইউ নট ইকুয়াল টু প্লাস ওয়ান ইকুয়াল টু ভি নট বাই এফ নট, মানে সবাইকে আমরা এই ভি নট দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে এখান থেকে এরপরে কি আসবে আমার, আমি যদি ওয়ান মাইনাস ভি নট বাই এফ নট ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ইউ নট, আমরা আগে এটা করেছিলাম, মানে সিম্পল মাইক্রোস্কোপে এই কাজটা করেছিলাম আমরা। এখন মাইনাস ভি নট বাই ইউ নট কী লেখা যায় এটাকে, খেয়াল করে দেখো, এটাকে লেখা যায় হচ্ছে এম ওয়ান মাইনাস ভি নট ইউ নট, বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের ফর্মুলা, তাই না। উপর হচ্ছে আমার কি, উপর হচ্ছে আমার বিম্বের দূরত্ব, এখান থেকে বিম্বের দূরত্ব ভি নট, ভি নট মান হচ্ছে আমার ও কিউ ওয়ান, ও কিউ ওয়ান। আচ্ছা, আর ইউ নট মানে তো আমার লক্ষ্যবস্তু, ও কিউ। সো মাইনাস কেন, ফর্মুলার মাইনাস। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি, লিখতে পারি হচ্ছে এম ওয়ান। সো এখানে আমি লিখবো হচ্ছে, এটাকে লিখবো হচ্ছে এম ওয়ান, তাই না। সো এম ওয়ান ইকুয়াল টু আমার আসে হচ্ছে ওয়ান মাইনাস ভি নট বাই এফ নট। ক্লিয়ার, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পেয়ে গেলাম। তো আমাদের কাজ প্রায় শেষ, এবং এই কাজটা কিন্তু আমরা আগেই করেছিলাম, তাই না। এই কাজটা কিন্তু আমরা যখন আমরা সিম্পল মাইক্রোস্কোপ পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এইটুকু পর্যন্ত করেছিলাম, এরপরে আর করি নাই, তাই না। এরপরে আমরা এই যে মাইনাস ভি, এই মাইনাস ভিটাকে আমরা ডি ধরেছিলাম, তাই তো। এরপরে আমরা এই যে এই লেন্সটা, তার জন্য সেম কাজ করব। তো তার জন্য আমি লিখবো হচ্ছে ফর আইপিস, ফর আইপিস বা হচ্ছে অভিনেত্র, তাই না। তার জন্য আমি লিখবো হচ্ছে যে ওয়ান বাই ইউই প্লাস ওয়ান বাই ভিই ইকুয়াল টু ওয়ান বাই এফই। তো ঠিক এটার মতোই আমি সবার কি করব, এই ভিই দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে কি হবে, উপরে হবে হচ্ছে ভিই ইউই প্লাস ওয়ান ইকুয়াল টু ভিই, আচ্ছা সরি, এখানে হ্যাঁ ভিই আর হচ্ছে নিচে এফই হবে, হ্যাঁ ঠিক আছে। এরপরে সেম কাজ করব ঠিক এটার মতো, এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে কী হবে আমার, ওয়ান মাইনাস ভিই এফই ইকুয়াল টু মাইনাস ভিই ইউবি। এখন খেয়াল করে দেখো, এই যে আমার এটাকে লিখতে পারি আমরা এম টু ইকুয়াল টু মাইনাস ভিই ইউই, মানে এই লেন্সের জন্য কি বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, তার বিম্ব ছিল হচ্ছে এইটা, ইমেজ বা বিম্ব ছিল এইটা, আর তার লক্ষ্যবস্তু বা অবজেক্ট ছিল হচ্ছে পি ওয়ান কিউ ওয়ান। ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে এম টু এখন। সো আমি যদি এইখানে চলে আসি, এইখানটাতে চলে আসি, তাহলে খেয়াল করে দেখো, লিখবো হচ্ছে ওয়ান মাইনাস ভি বাই এফি ইকুয়াল টু এম টু। তাহলে এম টু ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমি ওয়ান মাইনাস ভিই বাই এফই, তাই না। হ্যাঁ, তো আমাদের হয়ে গেল, আমরা এম ওয়ান এম টু পেয়ে গেলাম, আমরা এম ওয়ান এম টু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার এম টু, এটা হচ্ছে আমার এম ওয়ান। এখন ফর্মুলা অনুযায়ী টোটাল ম্যাগনিফিকেশন হচ্ছে আমার এম ওয়ান এম টু এম টু। তো বসিয়ে দিব আমি, কী হবে, আমার ক্যাপিটাল এম হবে হচ্ছে ওয়ান মাইনাস ভি নট এফই ইন্টু ওয়ান মাইনাস ভিই বাই এফই। এটা আমার টোটাল ম্যাগনিফিকেশান, এটা আমাদের একটা ফর্মুলা, বা ফর্মুলা হিসেবে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি, তাই না। আচ্ছা, এখানে আরেকটা ছোট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মাইনাস ভিই, এটাকে আমরা কি লিখবো, মাইনাস ভিই। খেয়াল করে দেখো, মাইনাস ভিইকে আমরা লিখতে পারি হচ্ছে ডি। কারণ কি বলেছিলাম, সিম্পল অনুবীক্ষণ যন্ত্রে আমরা বলেছিলাম যে ফাইনাল ইমেজটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের চোখের নিকট বিন্দু বা নিয়ারেস্ট পয়েন্টে তৈরি হবে। তার মানে এই যে আমার ভিই, এটা ছিল আমার এই লেন্স থেকে বিম্বের দূরত্ব ভিই, তাই না। তো সেটাকে আমরা ডি ধরতে পারি। সো আমি যদি এটাকে ডি ধরি তাহলে কি হবে, এম ইকুয়াল টু ওয়ান মাইনাস ভি নট বাই এফই
ওয়ান প্লাস ডি বাই এফি। বোঝা গেল এটা? সো আমরা কি করতে পারি, ফর্মুলা হিসাবে এইটাও লিখতে পারি। ক্লিয়ার? আমি ফর্মুলা হিসেবে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এইটা, এম ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ইউ নট ওয়ান প্লাস ডি বাই এফি। ক্লিয়ার? কারণ এই যে এই অংশটা খেয়াল করে দেখো, এই যে এই অংশটা এটা কিন্তু আসলে প্রথম লেন্সের কি, প্রথম লেন্সের বিবর্ধন, মানে হচ্ছে M1, তাই না? এখন প্রথম লেন্সের জন্য M1 ইকুয়াল টু আবার কি মাইনাস ভি নট বাই ইউ নট, কারণ প্রথম লেন্সের জন্য আমার বিবর্ধন ছিল কি ভি নট বাই ইউ নট, মানে প্রথম লেন্সের জন্য বিবর্ধন মানে ও থেকে কিউ ছিল তার অবজেক্ট, আর ও থেকে কিউ ওয়ান ছিল কি তার ইমেজ, তাই না? সো আমি এই জায়গাটাতে মাইনাস ভি নট বাই ইউ নট লিখতে পারি। সো ফর্মুলা হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যদি আমি ইউ নট কী করি, বাড়াই, ইউ নট আসলে কত, ইউ নট হচ্ছে এই লেন্সের জন্য এই যে ও কিউ এতখানি, তাই না? এই লেন্সের জন্য অবজেক্ট। ভি নট হচ্ছে আমার এই লেন্সের জন্য বিম্ব বা হচ্ছে ইমেজ, এখান থেকে এই পর্যন্ত, তাই না? তো তোমরা আসলে এইখান থেকে যখন ম্যাথ করবা অবশ্যই লেন্স অনুযায়ী ভাগ করে নিবা, যে ভি নট হচ্ছে আমার এই লেন্সের জন্য ইমেজ। এখন এই লেন্সের ইমেজ কোনটা, এইটা, তার মানে এখান থেকে এই পর্যন্ত। ইউ নট হচ্ছে আমার এই লেন্সের অবজেক্ট, মানে এখান থেকে এই পর্যন্ত, তাই না? আচ্ছা, আবার ইউই হচ্ছে আমার এই লেন্সের জন্য কি অবজেক্ট, মানে এই যে ই থেকে কিউ ওয়ান পর্যন্ত, তাই না? আর হচ্ছে আমার ভিই হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত, যেটা হচ্ছে আমার এই লেন্সের জন্য ইমেজ। এবং একটা কথা বলি, এই ভিইটা কিন্তু আমার এখানে অবাস্তব, মানে ইমাজিনারি। সো ভিই এর ভ্যালুটা কি নেগেটিভ ধরতে হবে যখন ম্যাথ করবা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, এখানে এল নামে একটা জিনিস আছে। এল হচ্ছে আমার এই লেন্সের ফোকাল পয়েন্ট থেকে, এই লেন্সের অপটিক্যাল সেন্টার থেকে এই লেন্সের অপটিক্যাল সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। ওকে, এখন আমি যদি কোশ্চেন করি, এটা প্রথম অনেকে অ্যান্সার দিতে পারে না যে ও থেকে কিউ ওয়ান আসলে কতটুকু ডিস্টেন্স। ও থেকে কিউ ওয়ান হচ্ছে এই লেন্সের জন্য ইমেজ, মানে হচ্ছে ভি নট, তাই না? ও কিউ ওয়ান, আর বাকিটুকু হচ্ছে আমার কিউ ওয়ান ই, মানে এতটুকু আসলে কি, এতটুকু হচ্ছে এই লেন্সের জন্য অবজেক্ট, মানে হচ্ছে ইউই। তার মানে এল ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস ইউই। এখন তোমরা যখন ম্যাথ করবা তখন তোমাদের এই ফর্মুলাটা ইউজ করবাই, কিন্তু সবচেয়ে বেশি আমি যেটা বলছি মানে ক্রিয়েটিভে তোমাদের যেটা দিবে সেখানে তোমাকে যে ম্যাথগুলো সলভ করতে হবে তার জন্য তোমাকে ইউজ করতে হবে এই ফর্মুলা, এটা ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে, আর হচ্ছে এটা ইউজ করতে হবে। এই তিনটা দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। এটা দিয়ে কম ম্যাথ আসবে এগুলো দিয়ে, ঠিক আছে? আর এগুলোতে যদি ম্যাথ আসেও মুখস্থ ম্যাথ, ঠিক আছে? কিন্তু তোমার হচ্ছে ক্রিয়েটিভে যে ম্যাথগুলো আসবে সেটা হচ্ছে এইটা আর হচ্ছে এটা দিয়ে করতে হবে। তো আমি একটা ম্যাথের এক্সাম্পল দিই, যেমন হচ্ছে তোমাকে বলবে যে একটা লেন্সের অবজেক্টিভ বা হচ্ছে অভিলক্ষ, তার কতটুক সামনে বস্তু রাখলে মনোযোগ দিয়ে শুনবা, তার কতটুক সামনে বস্তু রাখলে, তার মানে তোমাকে চাওয়া হচ্ছে এই যে ও কিউ ওয়ান, আর ও কিউ ওয়ান মানে হচ্ছে আমার ইউ নট চাওয়া হচ্ছে। তো কতটুকু সামনে বস্তু রাখলে বিম্ব বা ইমেজ 25 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে, বিম্ব বা ইমেজ 25 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। তো বিম্ব বা ইমেজ কোথায় অবস্থিত হবে, সেটা হচ্ছে আমার এই যে এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? তো এটা যেটা দেওয়া আছে তোমাকে সেটা হচ্ছে ভিই দেওয়া আছে, ক্লিয়ার? ভিই দেওয়া আছে, তো তোমাকে বের করতে বলা হচ্ছে কি ইউ নট। তো এই ক্ষেত্রে তোমার ম্যাথটা শুরু করবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এটা দিয়ে ম্যাথটা শুরু করবা, এখান থেকে ইউই বের করবা, ইউই বের করে এখানে বসিয়ে ভি নট বের করবা, ভি নটটা এখানে বসালে এখান থেকে ইউ নট আসবে, আর এফ নট আর হচ্ছে এফই দেওয়া থাকবে। আশা করি বোঝা গেল। আমি এখন এখানে একটা ম্যাথ দেখাবো, যে ম্যাথটা কথা আমি বললাম সেই ম্যাথটা আমি এখনই দেখাবো। ক্লিয়ার? তো তোমাকে মাঝে মধ্যে কী বের করতে বলবে, ইউ নট মানে কতটুকু সামনে বস্তু রাখলে, আবার অনেক ক্ষেত্রে তোমাকে কতটুকু সামনে বস্তু রাখা আছে সেটা বলা থাকবে। তো বলে দিল যে 20 সেন্টিমিটার সামনে বস্তু রাখা আছে, বিম্ব কতটুকু দূরে হবে, বিম্ব বা ইমেজ কতটুকু দূরে অবস্থিত হবে, তার মানে চাওয়া হচ্ছে এখান থেকে এইটুক, মানে তোমাকে চাওয়া হচ্ছে আসলে ভিই। সেই ক্ষেত্রে তুই ম্যাথটা শুরু করবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এখান থেকে তুমি বের করবো হচ্ছে ভি নট, মানে যেহেতু ইউ নট দেওয়া আছে এই ক্ষেত্রে ইউ নট দেওয়া থাকবে, বের করবা ভি নট,
এখানে ভি নট বসাবা, ইউই বের করবা, এখানে ইউই বসালে তুমি এখান থেকে ভিই পাবা। মানে তোমাকে বের করতে বলবে হয় ইউ নট নয় হচ্ছে ভিই, যে কোনো একটা। যদি ভিই বের করতে বলে, যদি ভিই বের করতে বলে তাহলে এটা দিয়ে ম্যাচ শুরু করতে হবে, আর যদি ইউ নট বের করতে বলে তাহলে ম্যাচ শুরু করতে হবে এটা দিয়ে। আর অলওয়েজ এই যে ফর্মুলা এটা মাঝখানে ইউজ করতে হবে। ক্লিয়ার? আমি এখনই তাহলে এটাকে ম্যাথ দেখাচ্ছি এটা দিয়ে। আর আশা করি এই যে ডায়াগ্রামটা এটা বোঝা গেল। তোমরা হচ্ছে নিজেরা 2 একবার প্র্যাকটিস করবা এটা, আদারওয়াইজ কিন্তু এটা মাথায় মনে থাকবে না। ক্লিয়ার? ম্যাথ করার সময় এটা মাথায় থাকতে হবে যে কে কার ইমেজ, কে কার অবজেক্ট। ক্লিয়ার? এখানে শুধু আমার এই যে ভিইটা হচ্ছে আমার অবাস্তব, যখন আমরা ভি নিব সেটাকে নেগেটিভ ধরো, বাকি সব এখানে পজিটিভ। সো আমি এখন ম্যাথে চলে যাচ্ছি, একটা ম্যাথ দেখাই। তো যেটা বলছিলাম দেখো, এখানে বলা আছে অবজেক্টিভ থেকে কত দূরে বস্তু রাখলে। তো এখানে কিন্তু কোশ্চেনটা একদম প্রথমেই আছে, লাস্টে না কিন্তু। অবজেক্টিভ থেকে কত দূরে বস্তু রাখলে 25 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হবে। তার মানে 25টা হচ্ছে আমাদের বিম্ব, মানে ফাইনাল ইমেজ, মানে একদম এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, তাই না? মানে আমাদের ভিই হচ্ছে আমার -25 সেন্টিমিটার। আচ্ছা, আর বলা হচ্ছে অবজেক্টিভ থেকে কত দূরে বস্তু রাখলে, অবজেক্টিভ থেকে কত দূরে বস্তু রাখলে। তার মানে আসলে এই যে ও থেকে এই যে কিউ এতটুকু চাওয়া হচ্ছে, তাই না? তো ও কিউ হচ্ছে আমার ইউ নট, মানে চাওয়া হচ্ছে আসলে ইউ নট, এই লেন্সের জন্য অবজেক্টের দূরত্ব। তো যেটা করতে হবে, যেহেতু চাওয়া হচ্ছে ইউ নট, তাই না? মানে এই লেন্সের কোনো কোয়ান্টিটি চাওয়া হচ্ছে। তো আমাদের এটা না, আমাদের ম্যাচ শুরু করতে হবে এটা দিয়ে, মানে এই লেন্সের ফর্মুলা দিয়ে ম্যাচ শুরু করতে হবে আমাদের, তাই তো? তো আমরা লিখবো হচ্ছে যে 1/UE, আমরা এখান থেকে ইউইটা বের করব, প্লাস 1/-25 ইকুয়াল টু হচ্ছে আমার 1/এফই দেওয়া আছে। খেয়াল করে দেখো, এফই হচ্ছে 5 সেন্টিমিটার, তো এখানে 5 বসাবো। এটা ক্যালকুলেট করবো আমরা এখান থেকে, 1/UE ইকুয়াল টু হবে 1/5 প্লাস 1/25। কেন প্লাস? কারণ হচ্ছে এই যে -125 এটাকে পাশে আনলে প্লাস হয়ে যাবে। ওকে, তো আমি যদি এটা ক্যালকুলেট করি, এখান থেকে আমরা ইউই পেয়ে যাব। এটা ক্যালকুলেট করলে ইউই আসবো হচ্ছে এখান থেকে আমাদের 25/6, ইউই ইকুয়াল টু 25/6। তো আমরা হচ্ছে ইউই পেয়ে গেলাম। এখন যেটা বলছিলাম যে এরপরে ইউজ করতে হবে কোন ফর্মুলা, ঠিক মাঝখানে ইউজ করতে হবে হচ্ছে এটা, যে এল নট, সরি এল ইকুয়াল টু কী ছিল, এই লেন্সের অপটিক্যাল সেন্টার থেকে এই লেন্সের অপটিক্যাল সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। তো এইখান থেকে মানে এই যে ও থেকে কিউ1 পর্যন্ত ডিস্টেন্স কত, ও কিউ1 প্লাস হচ্ছে ই কিউ1। খেয়াল করে দেখো, ও কিউ1 হচ্ছে আমার এই লেন্সের জন্য কি ইমেজ, তাই না? এই লেন্সের ইমেজ হচ্ছে আমার ভি নট, প্লাস ই কিউ1 হচ্ছে আমার এই লেন্সের জন্য কি অবজেক্ট, তাই না? অবজেক্ট বা লক্ষ্যবস্তু মানে হচ্ছে ইউই। সো এল ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস ইউই, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। তো এখানে আমরা ইউই বসাবো, কি বসাবো, ইউই। সো আমি লিখবো হচ্ছে এল ইকুয়াল টু ভি নট প্লাস ইউই। তো এল কত, এখানে এল দেওয়া আছে 20 সেন্টিমিটার, এল হচ্ছে 20 সেন্টিমিটার। তো আমি যদি বসাই যে ভি নট প্লাস 25/6, আচ্ছা, তো এল কত, এল হচ্ছে আমার 20 সেন্টিমিটার। তো আমরা ভ্যালুটা বসাই, এল হচ্ছে আমার 20 ইকুয়াল টু ভি নট প্লাস 25/6। অতএব ভি নট ইকুয়াল টু হবে আমার 20 মাইনাস 25/6। তো এখান থেকে আমাদের ভি নট আসবে হচ্ছে 95/6। আচ্ছা, সো আমি এখন কি জানি, ভি নটও জানি। তো এটা হচ্ছে আমার ভি নটের ভ্যালু, এটা ভি নট। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের একদম লাস্টে কী বের করতে হবে, একদম লাস্টে বের করতে হবে হচ্ছে আমার ইউ নট, মানে কোথায় বস্তু রাখলে, তাই না? মানে এখান থেকে এই পর্যন্ত। তো এখন ভি নট জানি, এই ভি নটটাকে নিয়ে আমি কোথায় বসাবো, এই যে এখানে বসাবো। মানে একদম লাস্টে আমাকে যার জিনিস বের করতে বলবে ওই ফর্মুলায় যাব। তো ভি নটটাকে বসাবো হচ্ছে আমি নিয়ে এখানে। তো যদি আমি ভি নটটাকে এখানে বসাই, খেয়াল করে দেখো, 1/ইউ নট প্লাস 1/ভি নট ইকুয়াল টু 1/এফ নট। তো আমার এফ নট দেওয়া আছে, এফ নট কত, এফ নট 2 সেন্টিমিটার, তাই না? আর ভি নট আমরা বের করলাম 95/6। তো আমি যদি ভ্যালু বসাই 1/ইউ নট প্লাস 1/95/6
ইকুয়াল টু হচ্ছে 1/2। তো আমরা যেটা করতে পারি, এই 95/6টাকে আমরা উল্টিয়ে দিব, ফলে কী হয়ে যাবে, উপরে চলে যাবে 6 আর নিচে যাবে 95, মানে এটা 6/95 হয়ে যাবে। সো আমি লিখবো হচ্ছে 1/u0 হাফ মাইনাস 6/95। বোঝা গেল? যেটা করলাম এটাকে উল্টিয়ে দিলে হবে হচ্ছে 6/95, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। সো হাফ মাইনাস 6/95। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আলটিমেটলি আমার এখান থেকে u0 আসবো হচ্ছে 190/83, মানে 2.29। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই চাওয়া হচ্ছিল। ক্লিয়ার? তো অনেক ক্ষেত্রে যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে তোমাদের বলবে যে এই ইউনিট দেওয়া থাকবে, বলবে যে বিম্ব কত দূরে অবস্থিত হবে, বিম্ব কত দূরে, তার মানে আসলে চাওয়া হচ্ছে তোমার এই ইউই, বিম্বের দূরত্ব, মানে আলটিমেটলি বিম্বটা কোথায় তৈরি হচ্ছে, এইখানে, তাই না? সো এখান থেকে এটুক চাওয়া হচ্ছে, মানে চাওয়া হচ্ছে ভিই, মানে এইটা। তখন ম্যাথটা শুরু করতে হবে এই ফর্মুলা দিয়ে। এখান থেকে বের করবো হচ্ছে ভি নট। কী বের করবা? ভি নট বের করে এখানে বসাবা, বসালে ইউই পাওয়া যাবে। ইউই হচ্ছে এখান থেকে এইটুক। ইউইটা যখন তুমি এখানে বসাবা তখন এখান থেকে ভি পাবা। বোঝা গেল? হয় ভি চাবে, নয়তো ইউ নট চাবে, যে কোনো একটা চাবে। ক্লিয়ার? সো এই যে ডায়াগ্রামটা, এটা মাথায় থাকতে হবে। এরপর হচ্ছে যাবো আমরা টেলিস্কোপে। আর টেলিস্কোপটা তুমি যদি মাইক্রোস্কোপ বোঝো, টেলিস্কোপটা খুব ইজি, কারণ টেলিস্কোপের কাজ মাইক্রোস্কোপের মতোই, শুধু আলোটা অসীম থেকে আসবে আর লেন্সটা বড় হবে।